আমি তো এমন একজন রহমান, এমন একজন রহিম, এমন একজন গফফার, এমন একজন কহার, আমার ভান্ডারে কোনো কমতি নাই, আমার খাজানায় কোনো শর্ট নাই, আমার খাজানায় কাউকে ফিরাইয়া দেওয়ার কোনো ইতিহাস নাই। আমি যে শুধু দিতে জানি, আমি যে শুধু বান্দাকে কাছে টানতে জানি। আমার বান্দা আমাকে ডাকতে ডাকতে ক্লান্ত হতে পারে, কিন্তু মনে রাখবা ফেরেশতারা, আমি এমন একজন সৃষ্টিকর্তা, আমি দিতে 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 বান্দাকে ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। আমার বান্দা ডাকতে 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 ক্লান্ত হয়ে যায়, আর কত ডাকুম, আর কত ডাকা যায়, ক্ষুধা লাইগা গেছে, মাজা ব্যথা হয়ে গেছে বৈশা থাকতে থাকতে, জিকির করতে করতে পা ফুইলা গেছে, ইত্যাদি ইত্যাদি। রব বলে, বান্দা আমি কিন্তু ক্লান্ত না, আমি এখনো দিতে চাই তোমারে, আমি আরো দিমু বান্দা তোমারে, তোমার আরো কি লাগবে বান্দা বলো, আরো দিমু তোমারে। আল্লাহু আকবার। এমন একজন রব আমরা পাইছি। নামাজ পড়ি 1 রাকাত, আল্লাহ বলে না বান্দা, সওয়াব তো 1 রাকাতের না, সওয়াব নামাজ 1 ওয়াক্ত পড়ি, আল্লাহ বলে না 50 ওয়াক্তের সওয়াবই আমার বান্দাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আহা, সারা জীবন নাফরমানি করি, আল্লাহ বলছে বান্দা মৃত্যুর আগে আরে ক্ষমা, ভুলগুলো নিজের এই সমস্ত পাপগুলোর প্রতি অতিষ্ঠ হইয়া আরে নমনীয় হইয়া আমি রবের কাছে মাফ চায়া দেখো, ক্ষমা চায়া দেখো, আমি তোমারেও মাফ করে দিই বান্দা। সুবহানাল্লাহ। আহা, এমন একজন মায়াবী মালিক পাইছি আমরা, এমন একজন দয়ালু মালিক পাইছি আমরা। মালিক বলছে বান্দারে 99টা খুন কইরাও ব্যক্তি জান্নাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, 100টা খুন কইরা ওই মানুষটা জান্নাতি হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। আরে মানুষের উপকার কইরা না, একটা কুকুরের মুখে তাও কি পায়ে মুজা পরা, সেই মুজা ভিজানো পানি দিয়া ওই মানুষটাও জান্নাতি হয়। সুবহানাল্লাহ। সারা জীবন যে মহিলা নিজে অপকর্মের ভিতরে সময় ব্যয় করছে, এই মহিলাও জান্নাতি হয়ে এই জমিন ত্যাগ করে। আল্লাহু আকবার। আর তুমি বান্দা হতাশ, তুমি বান্দা নৈরাশ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি না বলছি আমার খাজানায় নৈরাশ বলতে কিছু নাই।